একটি দিঘি অথবা একটি পুকুরের মতো আয়তন, এই দিঘি অথবা পুকুরটিকে ধর্মসাগর বলা হয় কেন? প্রিয় দর্শক, বিশ্বের যেই প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, চ্যানেল আল আফজালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হয়েছি কুমিল্লার প্রাণকেন্দ্র বাদুড়তলায়, অর্থাৎ কুমিল্লা যে স্টেডিয়াম রয়েছে, জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে যেই সাগর রয়েছে যার নাম ধর্মসাগর, নগর উদ্যানের পাশেই অবস্থিত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র বাদুড়তলায় যেই সাগরটি রয়েছে, এই সাগরটি এটা তো সাগর নয়, এটা একটা পুকুর অথবা দিঘি হতে পারত। নামটা সাগর হলো কেন? প্রিয় দর্শক, এর রহস্য আমাদের সবারই মনে জাগে, জানা দরকার কেন এর নাম সাগর হলো। প্রিয় দর্শক, ওখানে যাওয়ার পূর্বেই আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, কুমিল্লা এমন একটি জায়গা, ঢাকা চট্টগ্রামে যে দুইটি শহর রয়েছে, দুইটি শহরের পরবর্তী তৃতীয় বৃহত্তম শহর যেটিকে বলা হয় তা হলো কুমিল্লা শহর। এই শহরের যেখানে আপনি নামেন না কেন, কুমিল্লা বিশ্ব রোড থেকে আপনি টমটম করে অথবা সিএনজি করে আপনি বললেই হবে যে আমি বাদুড়তলা বলতে হবে না, বললেই হবে আমি ধর্মসাগরের পাড়ে যাব। কেন যাবেন? কুমিল্লার যে সকল নিদর্শনগুলো রয়েছে, কুমিল্লার ঐতিহ্য ও ইতিহাস যারা ধারণ করে, তার একটি অনন্য জায়গা হলো ধর্মসাগর। প্রিয় দর্শক, এই ধর্মসাগরের ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন তার যে নান্দনিক দৃশ্য, তাকিয়ে থাকতে আপনার ইচ্ছে করবে। হ্যাঁ দর্শক, আমরা জেনে নেই পুকুরটিকে কেন সাগর নামে নামকরণ করা হলো। আমরা যতটুকু জেনেছি, যতটুকু আমরা তথ্য নিয়েছি, 1458 সালে প্রথম রাজা ধর্মমাণিক্য নামে একজন রাজা, তিনি ত্রিপুরার রাজা ছিলেন। তিনি একসময় দেখতে পেলেন যে এই অংশে, অর্থাৎ যেই অংশে বর্তমানে যেই দিঘিটি রয়েছে অথবা যে ধর্মসাগর নামে যে সাগরটি রয়েছে, ওই এলাকার চারপাশের মানুষজন পানি জন্য হাহাকার, এখানে আশেপাশে তেমন পুকুর, দিঘি বা নদী, খাল, বিল কোনো কিছু ছিল না। সে ভাবলো এখানের মানুষের পানির যেই ঘাটতি রয়েছে সেটা মেটানোর জন্য তিনি এখানে একটি কী করলেন, দিঘি খনন করলেন অথবা একটি পুকুর খনন করলেন। তার নাম অনুসারে, আমি আবারও বলছি, তার নামানুসারে এই দিঘির নামকরণ করা হয়েছে ধর্মসাগর। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জেনে গেলাম চমৎকার এই দিঘিটির নাম কেন ধর্মসাগর নাম করা হলো। অথচ মাত্র কত আয়তন আপনারা জানেন? মাত্র 23.18 একর আয়তনের এই দীর্ঘ দিঘিটি, এই পুকুরটিকে ধর্মসাগর বলার পিছনে কারণ একটাই, সেটা হলো যে ত্রিপুরা রাজ্যের যে রাজা, প্রথম রাজা ধর্মমাণিকের নামকরণ, তার নাম অনুসারে এই দিঘির নামকরণ করা হয়েছে ধর্মসাগর। আর আমরা ইতিমধ্যে আরেকটু জেনে গেলাম তার আয়তন 23.18 একর। প্রিয় দর্শক, এই ধর্মসাগরে যখন আপনি বেড়াতে যাবেন, ঢাকা চট্টগ্রাম থেকে যেখান থেকেই আপনারা কুমিল্লা নামবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, অথবা যদি পথের সুযোগ হয় পরিবার নিয়ে একটু যাবেন, গিয়ে দেখে আসবেন নান্দনিক সেই চমৎকার দৃশ্যটি। না দেখলে আপনাদের কাউকে এই প্রতিবেদনের মাধ্যমে বোঝানো সম্ভব হবে না। এই সাগর যখন আপনি দেখতে যাবেন, সাগরের পাড় দিয়ে অসাধারণভাবে এমনভাবে হাঁটা বসার জায়গা করে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। আপনি যখন সেখানে বসবেন সাগর পাড়ে, আপনি দেখতে পাবেন যে কত রঙিন মাছ সেই সাগরের মধ্যে। আপনার কি এইভাবে এক প্রান্ত থেকে আপনার পাশে আপনি কি এই সাগর পাড়ে বসে আছেন এবং সেখানে আপনি বিভিন্ন খাবার দিচ্ছেন এবং সেখানে রঙিন মাছগুলো আপনাকে দেখার জন্য, আপনি রঙিন মাছগুলোকে দেখার জন্য দেখবেন যে কেমন একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে দুজনের মাঝে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, নান্দনিক এই দিঘিটি অথবা নান্দনিক এই ধর্মসাগরের চারপাশে বৃক্ষ দিয়ে এমনভাবে সাগরটিকে সাজানো হয়েছে, মনে হবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে যে পানির নিচে যে বৃক্ষের যে ছায়া কত সুন্দর করে পড়ে আছে। শুধু তাই নয়, আপনারা ওখানে যাওয়ার সাথে সাথেই আপনারা তার পশ্চিম পাশে দেখতে পারবেন একটি নগর উদ্যান। আর নগর উদ্যান যে শিশু পার্কটি রয়েছে, এই শিশু পার্ক সম্পর্কে আমি আপনাদেরকে আরেকদিন আরেকটি প্রতিবেদনে জানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমি এখানে এই ধর্মসাগরের নাম ধর্মসাগর কেন হলো, এখানে একটি নেম প্লেটের মাধ্যমে দিঘির পশ্চিম পারে, এখানে যেখান থেকে ভোটে করে মানুষ বেড়াতে দিঘির মাঝখানে যায় বা ধর্মসাগরের মাঝখানে ঘুরতে যায়, সেখানে ঠিক বোটের যে স্টেশন রয়েছে সেখানে একটি নেম প্লেট দেওয়া আছে। সেই নেম প্লেটের
লিফলেটের মধ্যে বিস্তারিত লেখা আছে। আশা করি আপনারা যখন সময় হবে, সুযোগ হবে, কুমিল্লায় নামবেন, নান্দনিক সেই সাগরটি দেখে আসবেন। প্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সাথেই ছিলেন। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কুমিল্লার এই প্রতিবেদনটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনারা আমাদের প্রতিটি ভিডিও লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।